ফলে এই পিডিএফগুলো নিলে আপনি 500 টাকা দিয়েই আমাদের কাছ থেকে এই পিডিএফ নিতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি ভালো আছেন, আর ভালো থাকেন এই দোয়া সকলের জন্য করি। আজকে আমি দেখাইতে যাচ্ছি যে আসলে আমি কি কিতাব অধ্যয়ন করে আমার তদবির জগৎ চ্যানেলে ভিডিও বানাই এবং কি কিতাব অধ্যয়ন করে আমি বই লিখি এবং তদবির করি, সেই কিতাবগুলোই আজকে আপনাদেরকে দেখাইতে যাচ্ছি। দেখার আগেই মনে রাখার কথা হলো, যেহেতু দীর্ঘদিন ধরে শ্রম করে দীর্ঘ নেট ঘাটাঘাটি করে কিতাবগুলো আমি বের করেছি, যার ফলে যেই সমস্ত বন্ধুরা এই কিতাবগুলির পিডিএফ আমাদের কাছ থেকে নিতে চান, পিডিএফ নেওয়ার জন্য নীতি হলো, যদিও ফ্রি দেওয়ার কথা, কিন্তু যেহেতু দীর্ঘ শ্রম করে আমি একত্রিত করেছি এবং ভালো বইগুলো জমা করেছি, যার ফলে এই পিডিএফগুলো নিলে আপনি 500 টাকা দিয়েই আমাদের কাছ থেকে এই পিডিএফ নিতে পারবেন। অনেকগুলো কিতাবের মধ্যে বাংলা কিতাব রয়েছে, উর্দু কিতাব রয়েছে, আরবি কিতাব রয়েছে। যেই কিতাবগুলো পড়তে পারেন, এর মধ্য থেকে নির্ভরযোগ্য যেই কিতাবগুলো রয়েছে দীর্ঘ কিতাবাদি অধ্যয়ন করে, তার মধ্য থেকে যেই ভালো কিতাবগুলো মনে হয়েছে সেই কিতাবগুলোকে আমরা একত্রিত করেছি এবং এই বইগুলো অধ্যয়ন করেই আমরা তদবির করি, আমরা ভিডিও বানাই এবং আমরা বই লিপিবদ্ধ করি। এই যে একটা ফাইল দেখতে পাচ্ছেন, এই যে ফাইলটা আমার পড়া তাবিজের বই, এর মধ্যে যদি আমরা ঢুকি তাহলে দেখতে পাবেন, এই যে প্রথমে দেখতে পাচ্ছেন এগুলো হলো উর্দু কিতাবের তালিকা, যেমন আমলিয়াতে এশক ও মোহাব্বত, এর মধ্যে ঢুকলে এই যে কিতাবটা আছে। এরপরে আল আউফাক নামে কিতাব আছে, এর মধ্যে 3 খণ্ডে আল আউফাক কিতাব বের হয়েছে। আসান আমলিয়াত ও তাবিজাত, এটা 17 খণ্ডে লিপিবদ্ধ কিতাব, দীর্ঘ বড় একটা কিতাব, চমৎকার একটি কিতাব। এরপরে আয়নায় আমলিয়াত আছে। এরপরে ইসমে মাকনাতিসে হায়ওয়ানি, একটা চমৎকার কিতাব আছে। এইভাবে কুরআনে আয়াতুসে এলাজ, খাজিনায় আসরার, তোহফাতুল আমেলিন, দুয়া দাওয়া আর দম, এইভাবে বরকতে কাফ শরহে চেহেল কাফ নামে, এইভাবে এই যে আপনারা যত কিতাবগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব বাংলা কিতাব, উর্দু কিতাব, এগুলো উপলব্ধ করতে পারবেন। তারপরে আমরা এখানে একটা ফোল্ডার বানিয়েছি বাংলা তাবিজের বই, এর মধ্যে আপনি গেলে দেখতে পাবেন যে আমলিয়াতে কাশ্মীরি, কোরআনে আমল, জিন জাতির বিস্ময়কর ইতিহাস, তাবিজাতে রুহুল্লাহ, তিব্বে নববী, নাফিউল খলায়েক, বেস্তেজীয় নবম খণ্ড, মুক্তাসার রোকেয়া শরঈয়া। এই যে কিতাবগুলো দেখতে পাচ্ছেন, বাংলাদেশে যতগুলো কিতাব পাওয়া যায় তার মধ্য থেকে বাংলায় এই কয়েকটি বই আমার কাছে দীর্ঘ অধ্যয়ন করে ভালো মনে হয়েছে। এরপরে এর পাশাপাশি যদি আপনি আরবি কিতাবে যান, যেই সমস্ত বন্ধুরা আরবি পড়তে পারেন এদের জন্য রয়েছে কিতাবের বহু সমাহার। অনেক কিতাবগুলো দেখেন আমরা জমা করেছি। যদি আমরা নিচে থেকে পড়ি, হিদায়াতুল ইবাদ ফি আসরারিল হুরুফ নামে একটা কিতাব আছে, বাংলায় লেখা তো এই জন্য পড়তে একটু কষ্ট হচ্ছে। হাদিসুত তৌখি মাল জান, অর্থাৎ তৌখি রহমতুল্লাহ আলাইহ জিনের সাথে কি কথা হয়েছে এই ব্যাপারে একটা চমৎকার কিতাব। এই যে ভিতরে গেলে কিতাবটা দেখতে পাচ্ছেন, কিতাব ও হাদিসি তৌখি মাল জান। এরপরে এই যে দেখতে পাচ্ছেন একটা চমৎকার কিতাব ও সিরিল আশরাফি আল ইলমিল আখিয়ার। এরপরে দেখতে পাচ্ছেন এই যে একটা কিতাব ও শেফাইল আলিল ফি আসরারিল মাজামিল। এইভাবে দেখতে পাচ্ছেন এই যে আর একটা কিতাব ও মুর্শিদুল ইনসান ফি ইলা রুইয়াতিল জান। চমৎকার কিতাব রয়েছে ফি কুল্লি বাইতিন রাকিন। এইভাবে এই যে কিতাবগুলো দেখতে পাচ্ছেন, এই চমৎকার কিতাবগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আরবিতে। অতএব যেই সমস্ত বন্ধুরা আমাদের এই বাংলা, উর্দু এবং আরবি কিতাবগুলো, যেগুলো অধ্যয়ন করে আমি বই লিপিবদ্ধ করি, ভিডিও বানাই, যারা নিতে আগ্রহী তারা মাত্র 500 টাকা দিয়ে এই সমস্ত কিতাবের পিডিএফ আপনি নিতে পারবেন। অতএব যেই সমস্ত বন্ধুরা নিতে আগ্রহী ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার কপিটি আপনি সংগ্রহ করবেন ইনশাআল্লাহ। আজকে পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।